প্রিয় দর্শক, এখানে যারা চেয়ারে বসে নামাজ পড়ে, টুলে বসে নামাজ পড়ে, হাঁটু ভাঁজ করতে পারে না, শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে যায়। আবার দাঁড়িয়ে নামাজ পড়েন, ব্যথা। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনার সেই সমস্যাই ছিল, হাঁটু ভাঁজ করতে কষ্ট হইতো, ভাঁজ করতে পারতেন না, পায়ে দাঁড়াতে পারতেন না, পায়ে ব্যথা হতো। এই জটিলতা নিয়ে আসছেন। শশীতে আসার পরে কি হলো, 13 দিন ট্রিটমেন্ট নিলেন, ব্যথা ভালো হলো না, ব্যথা গেল বাড়ে। আইলাম যে ভালো করার জন্য, ব্যথা তো ভালোই হলো না, বেড়ে গেল 13 দিন ট্রিটমেন্টের পরে। তাহলে ওনার অবস্থাটা কি, ওনার মুখ থেকে আমরা শুনবো। আপনার কি 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 অসুবিধা ছিল? হাঁটু ভাঁজ করা যেত না? আমার হাঁটু বাস করা যেত না। আর পায়ে কি সমস্যা ছিল? দাঁড়িয়ে থাকলে 10 মিনিটের চেয়ে বেশি দাঁড়াইলে পায়ের মধ্যে পায়ের পাতে ব্যথা হয়ে যেত। 10 মিনিটে বেশি দাঁড়ালে পায়ের পাতে ব্যথা করতো। আজকে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে হচ্ছে 1 মাস 1 দিন। 30 দিন 1 দিন, 31 দিন, 31 দিন ট্রিটমেন্ট নিলেন। এখন কি অবস্থা রে বাবা? এখন আলহামদুলিল্লাহ আমি এখন কি হাঁটু ভাঁজ করা যায়? যায়। এখন নামাজ পড়েন কিভাবে? নরমালি স্বাভাবিক অবস্থায়। আগে তো স্বাভাবিক অবস্থায় পড়তে পারতেন না। প্রিয় দর্শক, এখন স্বাভাবিক অবস্থায় আমরা যে দাঁড়িয়ে বসে নামাজ পড়ি, সে অবস্থায় বুঝতে পারেন। তাহলে বোঝা গেল হাঁটু ভাঁজ করা গেল 31 দিনের মাথায় এসে। আর পায়ের কি সমস্যা? পায়ের অবস্থা কি এখন? এখন দাঁড়ায় থাকা যায়? আলহামদুলিল্লাহ। এই যে যাতে জটিল রোগ আছে, তারা যদি এরকম ধৈর্য ধরে কোর্স করলে, এখানে তো কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই, না। ব্যথার ওষুধ না, ইনজেকশন না, এখানে কোনো পেন কিলার দেওয়া হয় না, কোনো ইনজেকশন নাই, যার ফলে ভিতর থেকে ভালো করা হয়। ভালো করার পরে এখন আমাদের গাইডলাইন ফলো করলে আল্লাহ চাইতো ভালো থাকবেন।